রাজুয়া রক্ষাকালী মাতার পুজোকে কেন্দ্র করে পুজোর দিন সকাল থেকেই এলাকা জুড়ে প্রচুর ভক্তবৃন্দদের ঢল শুরু হয়েছে। 3 দিন ধরে চলা এই মেলার আজ প্রথম দিন। এবছর তা 49তম বর্ষে পদার্পণ করলো। এই মেলাকে কেন্দ্র করে প্রচুর দোকান ইতিমধ্যেই শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, একটা সময় সমস্ত এলাকা জুড়ে প্রচুর পরিমাণে ডাকাতি হওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়। রাজুয়া, ধর্মপুর সহ 7 থেকে 8টি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে নিজের এলাকায় পাহারা দিবে বলে ঠিক করে। দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি খুব অত্যাচার হয়েছিল। তারপরে নাগরিক কমিটিটা তৈরি হয়। নাগরিক কমিটি ধরে আমরা অনেকগুলো ডাকাতকে ধরি। আজ থেকে 40, 50, 45, 50 বছর আগেকার ঘটনা। তারপরে এখানকার যারা আমাদের পূর্বপুরুষ ছিল ওনারা সবাই গিয়ে বললাম মায়ের কাছে মানত করে যে আমরা এই যে মামলা মোকদ্দমাতে পড়েছি সেটার থেকে আমরা উদ্ধার হওয়ার জন্য এটা আমরা সবাই ঠাকুরের শরণাপন্ন হই, বললাম মায়ের শরণাপন্ন হই, যাতে আমরা এখান থেকে নিস্তার পাই। তারপরে যাই হোক যেভাবে হোক আমরা কোর্টের মাধ্যমে একদম নিস্তার পেয়েছি। আমরা নির্দোষী খালাস হয়ে বেরিয়ে আসছি। তারপরে বললা মায়ের মানত করার পরে আমরা রাজুয়াতে শ্রী শ্রী রক্ষাকালী মেলা, রাজুয়া ধর্মপুর রহতুল একটা কমিটি তৈরি করে আমরা পুজোটা শুরু করি। সেই পুজোটা এখনো চলছে। পাহারা দেওয়ার সময় গ্রামবাসীরা একদিন সেই ডাকাত দলের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনায় জনরোষ এতটাই তৈরি হয় যে টাকার তলে একাধিক সদস্য পর্যন্ত খুন হয়ে যায়। এই ঘটনাকেই কেন্দ্র করে মামলা পর্যন্ত গড়ায় কোর্টে। এরপর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বল্লা মায়ের কাছে গিয়ে মানত করে মামলা মোকদ্দমা থেকে মুক্তি মিললে এখানে বল্লা মায়ের মতো করে পুজো দেওয়া হবে। তারপর থেকেই রাজুয়ার রক্ষাকালীন মায়ের পুজো শুরু হয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় নিষ্ঠা ভরে অংশগ্রহণ করেন এই পুজোয়। ধর্ম বর্ণ মিলে সবাই মেতে ওঠে কালী মায়ের আরাধনায়। এই পুজোয় সকলেই উপাস করে পুজো দেন, মানত করেন। মানত পূরণ হলে ফের মায়ের কাছে আসেন পুজো দিয়ে আশীর্বাদ নিতে। মায়ের মহিমা বলতে এখানে প্রচুর লোকের ভক্ত সমাগম হয়, যেরকম বললা মায়ের মতো পড়ে আমাদের এখানে ওই রকম একই রকম লোকজন হয়, প্রচুর দোকান হয় এবং প্রতিনিয়ত প্রত্যেক বছর আমাদের মায়ের বিভিন্ন রকম মানত করে সোনা দেয়, কেউ রূপো দেয়। আগে তো পাঁটা বলে দিত, এখন তো পাঁটা বলিটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। মেলা আমাদের এখানে 3 দিন মেলা চলে, 4 দিনের দিয়ে আমরা মেলাটাকে ঠাকুরটাকে ডুবাই। পুজো উপলক্ষে মেলাও বসে। কদমা ও খাজা বাতাসার মানতের ঢল নামে মন্দিরে। সোনার উপর অলংকার নিয়ে পুজো দিতে লম্বা লাইনও পড়ে। দেবীর পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণও চলে এখানে। মেলায় হরেক রকমের দোকান বসে। খাবার থেকে শুরু করে নানান জিনিসের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরাও। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।